অতিরিক্ত খুশির কথা আর অতিরিক্ত কষ্টের কথা কাউকে বলো না, কারণ খুশিতে মানুষ নজর লাগায় আর কষ্টে মানুষ লবণ লাগায়। শুনতে খারাপ লাগলেও কথাটা কিন্তু সত্য। ভিডিওটি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডলিস লাইভ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমার পরিবার নিয়ে আমি ভালো আছি। এই যে ভিডিওটি দুপুরবেলা থেকে শুরু করেছি, আজকে তেমন কোনো কিছু আমি আপনাদেরকে দেখাবো না। আজকে আমি সরিষা ইলিশের রান্নার যে রেসিপিটা আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদেরকে একটু দেখাবো। তা আমি এই যে প্রথম কিন্তু ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে একটু লবণ, একটু হলুদ আর একটু শুকনো মরিচের গুঁড়া সেটা দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে রেখেছি। রাখার পরে চুলার উপরে একটা কড়া দিয়ে সরিষার তেল দিয়ে দিয়েছি। দিয়ে শুকনো মরিচের গুঁড়া আমি তেলের উপরে দিয়ে দিয়েছি, যে একটা ঘ্রাণ আসে এটার জন্য। আর সেই যে সরিষা ইলিশ রান্নার যে স্বাদটা, এইটা কিন্তু একদম অটুট থাকে। তারপরে আমি মাছগুলো হালকা একটু এপিট ওপিট ভেজে নেব আর কি ওই তেলের সঙ্গে। তো দেখো সুন্দর করে কিন্তু আমি এপিট ওপিট ভেজে নিয়েছি। তারপরে ওই যে আমি যে মশলাটা করেছিলাম সেই মশলাটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। মশলাতে দিয়েছিলাম জিরা, এখানে কাঁচামরিচ দিতে হয় কিন্তু আমার কাঁচামরিচ ছিল না, কি করা যাবে, তা আমি শুকনো মরিচ দিয়েছি। আর সাদা সরিষা, 2টা পেঁয়াজ, 3-4টা রসুনের কুচি একসঙ্গে দিয়ে দিয়েছি। যে পেঁয়াজ দিলে একটু রসুন না দিলে ঝাঁঝালোটা প্রচুর হয়, যে ঝাঁজ হইলে আবার আমার মেয়ে মেধামণি খেতে পারে না, সেই জন্য আমি একটু রসুন দিয়েছি ঝাঁজটা কমানোর জন্য। যদি সরিষায় ঝাঁজ থাকে তাহলে একটু রসুন দিলে কিন্তু ঝাঁজটা কমে যায়। তা যাই হোক, লাল সরিষা একসঙ্গে কিন্তু আমি দিয়ে এই ব্লেন্ড করে নিয়েছি। তো যাই হোক, আমি এইখানে কিন্তু সুন্দর করে সেই মশলাটা যে মশলাটা আমি সুন্দর করে বানিয়ে নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু সরিষা ইলিশ রান্না করতে গেলে কিন্তু সরিষা বেশি সময় জ্বালালে কিন্তু তরকারিটা তিতো হয়ে যায়, ভালো লাগে না আর কি। তা আমি অল্প একটু পানি দিয়েছিলাম। দেখেন সুন্দর করে কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে। আর রান্নাটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আমার কাছে তো অনেক ভালো লেগেছে খাবারটা খেতে। আর আমি এইভাবে মাঝে মধ্যে রান্না করি। আমার অনেক আপুরা অনেকভাবে রান্না করেন। এইভাবে যদি আপনারা একবার ট্রাই করে খেয়ে দেখতে পারেন, দেখবেন কত স্বাদ, জিভে স্বাদ জড়িয়ে যাবে। আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে। আমার ছোট মেয়ে তো ইলিশ মাছ খেতে অনেক পছন্দ করে, সরিষা ইলিশ। তা আমি যখনই রান্না করি দেখা যাচ্ছে মেহমান আসলেই বেশিরভাগে রান্না করা হয়। তা আমার ছোট মেয়ে তো খায়, কিন্তু আমার মামনি কি বলে যে তুমি মেহমান আসলেই সরিষা ইলিশ রান্না করো, আমার জন্য তো কখনো রান্না করো না। তা আমি ওর জন্যই আজকে রান্না করতেছি। আজকে কিন্তু কোনো মেহমান নেই, মেহমান ছাড়াই আমি ওর উদ্দেশ্যেই, ওর নাম করেই আমি এই সরিষা ইলিশটা রান্না করতেছি। আর আমার বড় মামুনি তো সে সরিষা ইলিশ কি ইলিশ মাছ খায় না, তার জন্য আবার নতুন করে অন্য তরকারি রান্না করতে হবে। তার জন্য আমি কিন্তু এখানে এই দেখো কত সুন্দর হয়েছে মাছ রান্নাটা, তাই না? দেখতে অনেক লোভনীয় হয়েছে। শুধু লোভনীয় না, সত্যি খেতে অনেক মজা হয়েছিল। আর ওই যে আমার মামুনির জন্য, বড় মামুনির জন্য যে রান্নাটা করব, তার জন্য 2টা ডিম আমি ভেঙে শুধু হালকা একটু লবণ দিয়ে আমি ফাটিয়ে নিয়ে এই যে কড়াইতে দিয়ে বড় একটা পিঠার মতন তৈরি করে নিয়ে এটা কিন্তু সুন্দর করে ভাজ করে দিব। তা প্রতিদিন আমার আপুদের কাছে যেটা বলি সেটা আমি আবার বলতেছি, মনে করিয়ে দিচ্ছি, কারণ মনে না করিয়ে দিলে আমার আপুরা ভুলে যায়। আমার ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন সেই আপু ভাইয়া আন্টিদের একটা কথাই আমি বলতে চাই, আমার ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দিয়ে দেবেন।
আর আপনি যদি এই ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে চান তাহলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে আপনার মোবাইলে। সুযোগ বুঝে আপনি দেখে নিতে পারবেন। আর যারা এই কাজ করে আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক দিয়ে ফলো করে রাখবেন। এই যে ডিমটা কিন্তু আমি রান্না করে নিচ্ছি, এখানে আমি পেঁয়াজ দিয়েছি। আর ডিমে রসুন দিলে কিন্তু গন্ধ আসে। আমি তো রসুন দিই না। রসুন কোন কোন আপুরা ডিমের সঙ্গে রসুন দিয়ে খান অবশ্যই কমেন্টে জানাবেন। আমি অনেক আপুর ভিডিওতে দেখেছি যে রসুন দেয়, কিন্তু আসলে রসুন দিলে কিন্তু ডিমের যে ফ্লেভারটা ওইটা কিন্তু থাকে না। আমার কাছে তো ভালো লাগে না, হয়তো অনেকের কাছে ভালো লাগে। যার যা পছন্দ, হয়তো আমার যে পছন্দ সেটা অনেকের পছন্দ নাও হতে পারে, কিন্তু ডিমের সঙ্গে রসুন দিলে কিন্তু ভালো লাগে না, একটা গন্ধ চলে আসে। এই যে ডিমগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি মশলাটা কষিয়ে। তো দেখেন কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। তো আমার বড় মামিমুনির তরকারি এটা, সে খাবে আর কি। তা সে তো একা খাবে না, আমার ছোট মামুনিও খাবে। এই যে আমার কিন্তু রান্না প্রায় শেষ হয়ে এসেছে। আমি কিন্তু রান্না কমপ্লিট করে তারপরে গোসল সেরে অনেক কাজ করে নিয়েছি। আসলে সংসারে তো অনেক কাজ থাকে, কিছু কিছু কাজ আপনাদেরকে দেখায় আর তো অফ ক্যামেরায় সব কাজ করে নিই। তার প্রত্যেক আপুরা কিন্তু এই ইউটিউবে অনেক কষ্ট করে। এই যে আমার রান্না কিন্তু কমপ্লিট, দেখেও সব কি সুন্দর হয়েছে তাই না? আর আমার গলাটা কিন্তু ঠিকই হচ্ছে না আপুরা, তোমরা আমার জন্য দোয়া করো। আমার কণ্ঠ কি হয়ে গেল আমি নিজেও জানি না। তো এই যে রান্নাটা অনেক তাড়াতাড়ি করে ফেলেছি। আর এদিকে তো মানে তোমাদের ভাইয়াও রাত্রে চলে এসেছিল। এই যে দুপুরের রান্না বাড়া খাওয়া দাওয়া আমরা করে নিচ্ছি। তারপরে একটু বাহিরে গিয়েছিলাম, সেখান থেকে এসে আইসক্রিম নিয়ে এসেছিলাম। তো এই যে ভাত আছে আর আগের দিনের মাংস রান্না করেছিলাম সেই মাংসটা আছে, আর খিরাই কেটে নিয়েছি। এই যে আমাদের দুপুরের খাওয়া দাওয়া। তারপরে সন্ধ্যার সময় ওই যে বিকালে একটু বাইরে গিয়েছিলাম, সেখান থেকে আইসক্রিম নিয়ে এসেছি। এই যে আমার মহারানী আইসক্রিম খাচ্ছে, আমি খাচ্ছি, আমার হাতের থেকে কেড়ে নিয়েছে। তো সেটা আর কি ভিডিও করতে পারিনি। তারপরে যে আইসক্রিমটা খাচ্ছে সেটা আর কি তোমাদের সাথে শেয়ার করলাম। তাই এই যে বিড়ালরা যে আইসক্রিম খায় আমার কখনো জানা ছিল না, কিন্তু আমার যে কয়টা আছে তার থেকে 2-3 জন কিন্তু এই আইসক্রিমটা খায়। আর আমার বিড়াল অনেক আপু পছন্দ করে, আমার আরাহম বাবা অনেক পছন্দ করে। আমার বিড়ালদের নাম রেখেছে কিটি। তা ওই কিটি বলার পরে আমার ছোট বেবিটার, ছোট যে বিড়ালটা আছে ওই বিড়ালটার নাম কিন্তু আমি কিটি রেখেছি। তাই ওর নাম করেই কিন্তু আমি বিড়ালটার নাম রেখেছি। তা আরহাম বাবা, তুমি যদি আজকে দেখে থাকো তোমার জন্য অনেক অনেক ভালোবাসা। আর আজকের ভিডিওটার কিন্তু তোমার জন্যই রেখেছি। এই যে আর তোমার জন্য আমি বড় একটা লং ভিডিও করব বিড়ালদেরকে নিয়ে, সেটা দেখার অপেক্ষায় তুমি অবশ্যই থাকবে আর আমার ভিডিওটি অবশ্যই দেখবে। আমার বাবা কিন্তু একটা ভিডিও 2-3 বারও দেখে। আমার বাবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আমি কিন্তু ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। তা আমার কথায় কোনো জায়গায় যদি আপনাদের খারাপ লেগে থাকে প্লিজ আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বিদায় নিব, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।